মনে করুন আপনি একটি ফুটবল মাঠে খেলা দেখছেন, আর সেই মাঠের গ্যালারিতে অনেকগুলো সারি করে চেয়ার বসানো আছে। এবার প্রতিটি সারি হলো এক একটি রেখা, আর সেই সারি বা রেখাগুলোর 10 নম্বর সারিটি হলো 10 ডিগ্রি দ্রাঘিমা রেখা। আপনি ওই সারির যে সিটেই বসুন না কেন, আপনার অবস্থান হবে 10 ডিগ্রি দ্রাঘিমা রেখা। আপনি প্রথম সিটেও বসতে পারেন কিংবা শেষ সিটেও, তবুও কিন্তু আপনি 10 নম্বর সারিতেই আছেন। তাহলে এখন বলা যায় 10 নম্বর সারিটি যেহেতু 10 ডিগ্রি দ্রাঘিমা রেখা, আর সেই সারির যে কোনো চেয়ার হলো সেই সারি বা দ্রাঘিমা রেখার অংশ, তাই প্রতিটি চেয়ার হলো দ্রাঘিমাংশ। তাই যেভাবে একই সারিতে প্রতিটি চেয়ারের মান বদলায় না, সেভাবে একই দ্রাঘিমা রেখার উপর দ্রাঘিমাংশও বদলায় না, বরং ওই রেখাটি তৈরি হয়েছে একই মানের দ্রাঘিমাংশ বিন্দুগুলোকে যোগ করে করে। এবার বলতে পারেন যে তাহলে কিভাবে বুঝবো আমি 10 নম্বর সারির বা 10 ডিগ্রি দ্রাঘিমা রেখার কোন চেয়ারটিতে বসবো বা কোন চেয়ারটিতে বসে আছি? 10 ডিগ্রি দ্রাঘিমা রেখাগুলোতে অনেক বিন্দু বা চেয়ার আছে, তাই না? এই জন্য একই সারির প্রতিটি চেয়ারের পেছনে 10-এর এ, 10-এর বি, 10-এর সি, 10-এর ডি লিখে দেওয়া হলো। এখন নিশ্চয়ই আপনারা নিজের চেয়ার খুঁজতে পারবেন, অথবা নিজে কোন চেয়ারে বসে আছেন তা বলতে পারবেন। এই এবিসিডি হলো আবার অক্ষাংশ। চলুন বিষয়টি বইয়ের ভাষায় বুঝি। পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত কাল্পনিকভাবে টানা অর্ধবৃত্তাকার রেখাগুলোকে দ্রাঘিমা রেখা বলা হয়। আর দ্রাঘিমাংশ হলো সেই এক একটি দ্রাঘিমা রেখার মান। মূল মধ্যরেখা থেকে পূর্ব বা পশ্চিমে কোনো জায়গা কত ডিগ্রি কোণে আছে, সেই কোণ বরাবর উত্তর থেকে দক্ষিণে যে কাল্পনিক দ্রাঘিমা রেখা, তার মানকেই দ্রাঘিমাংশ বলে। আবার পৃথিবীর মধ্যভাগে থাকা নিরক্ষরেখা থেকে দুই মেরুর দিকে সমান দূরত্বে কল্পনা করা যে বৃত্তাকার রেখাগুলো পৃথিবীকে পূর্ব পশ্চিমে ঘিরে রয়েছে, তাই হলো অক্ষরেখা। আর অক্ষাংশ হলো সেই অক্ষরেখার মান বা অক্ষরেখার মধ্যে থাকা প্রতিটি স্থান বা বিন্দু, যা নিরক্ষরেখার সাথে কৌণিক দূরত্ব তৈরি করে। একটি দ্রাঘিমা রেখা বা অক্ষরেখার উপর নিশ্চয়ই অসংখ্য বিন্দু বা স্থান আছে। সেই প্রতিটি বিন্দু বা স্থানের মান কিন্তু সেই অক্ষরেখা বা দ্রাঘিমা রেখারই মান। অর্থাৎ একই অক্ষরেখার উপর অবস্থিত প্রতিটি বিন্দুর অক্ষাংশ একই। আবার একই দ্রাঘিমা রেখার উপর অবস্থিত প্রতিটি বিন্দুর দ্রাঘিমাংশও একই। তাই বলা যায় এদের পার্থক্যটা হলো বিন্দু বনাম রেখা। আপনি যখন কোনো একটি নির্দিষ্ট জায়গা বা বিন্দুর অবস্থান খুঁজছেন, তখন আপনি বলবেন তার দ্রাঘিমাংশ বা অক্ষাংশ কত। কিন্তু যখন আপনি একটি বিশাল কাল্পনিক সীমানা বা রেখার কথা বলছেন, যা পুরো পৃথিবীকে ঘিরে রয়েছে, তখন সেটি অক্ষরেখা বা দ্রাঘিমা রেখা। দ্রাঘিমা রেখা যদি রাস্তা হয়, দ্রাঘিমাংশ হলো সেই রাস্তার নম্বর, বা অক্ষরেখা যদি রাস্তা হয়, তাহলে অক্ষাংশ হলো সেই রাস্তার নম্বর। এবার আমি যে এর আগে 10-এর এ, 10-এর বি, 10-এর সি, 10-এর ডি কথাটি বলেছিলাম, 10কে আমি দ্রাঘিমাংশ ধরেছিলাম আর এবিসিডিকে আমি অক্ষাংশ ধরেছিলাম। তার কারণ এই এ যেটা আপনি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু শুধু 10 নয়, 11 উপর দিয়েও গিয়েছে, 12 উপর দিয়েও গিয়েছে। তাই এভাবে এই রেখাটিকে কিন্তু আমরা অক্ষরেখা বলতে পারি। তাই অক্ষরেখার যে অংশটি দ্রাঘিমা রেখার মধ্যে রয়েছে, সেটাকেও তো অক্ষাংশ বলতে পারি। আবার অপরদিকে আমরা উত্তর দক্ষিণে এটিকে দ্রাঘিমাংশ বলতে পারি। তাহলে 10 যদি দ্রাঘিমাংশ হয়, এ হয়ে গেল অক্ষাংশ, তাই না? কিন্তু কখনোই একটি দ্রাঘিমা রেখার উপর আলাদা কোনো দ্রাঘিমাংশ হবে না। সেক্ষেত্রে দ্রাঘিমাংশকে বোঝানোর জন্য আমরা অক্ষাংশের সাহায্য নেব। আশা করি এখন দ্রাঘিমা রেখা ও দ্রাঘিমাংশ, অক্ষরেখা ও অক্ষাংশের পার্থক্যটি আপনাদের কাছে পরিষ্কার করে দিতে পেরেছি। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারে যুক্ত হয়ে যেতে পারেন। আর আপনার কোনো মতামত বা প্রশ্ন থাকলে কমেন্ট বক্স খোলা থাকলো। এই যে ভিডিওতে আপনি লিঙ্ক পেয়েছিলেন, সেখানে ক্লিক করে জুতো, পোশাক বা অন্যান্য যে কোনো বস্তু কিনে ব্যবহার করতে পারেন। ধন্যবাদ।